যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আমার প্রণাম, সহবয়সী বন্ধুদের আমার শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা এবং স্নেহ। সময় নেই, মাত্র 10 মিনিট সময় আছে এই প্রচার পর্ব শেষ হওয়া। তার আগ মুহূর্তে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের ঘরের সন্তান হিসাবে, হরিরামপুর ব্লকের মানুষ হিসাবে এবং আপনাদের পরিবারের একজন যোগ্য উত্তরসূরি হিসাবে আপনাদের কাছে এসে আবেদন জানাচ্ছি যে আগামী 23 তারিখে অর্থাৎ কাল বাদে পরশু যে বিধানসভার ভোট, সেই ভোটে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা জাতীয় কংগ্রেস পার্টি আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি বিশেষ কিছু বলতে পারবো না, এই কারণে যে সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে যে কথাটা না বললেই না। কিছুক্ষণ আগে এই মঞ্চে, হরিরামপুরে তৃণমূলের মঞ্চে কিছু মানুষ এসে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেলেন। আমি তাদেরকে শুধু বলতে চাই, আমি হরিরামপুরবাসীকে বলতে চাই যে নির্লজ্জতার একটা সীমারেখা আছে। আজকে মিত্র পরিবারের নির্লজ্জতাটা কোন লেভেলে, তার ভাই হচ্ছে হলো গঙ্গারামপুর পৌরসভার হচ্ছে হলো চেয়ারম্যান, তার দাদা হচ্ছে হলো গঙ্গারামপুর এই বিধানসভার হচ্ছে হলো এই বিধানসভার মন্ত্রী, অথচ মন্ত্রী এবং গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান হয়েও একটা বুথে, গঙ্গারামপুরের 18টা বুথের মধ্যে একটা বুথেও জিততে পারে না। সেই কিনা নির্লজ্জতার মধ্যে হরিরামপুরে এসে বড় বড় ভাষণ দেয়। লজ্জা থাকা দরকার বন্ধুগণ। আজকে এমন একটা লোক যে কিনা আজকে হরিরামপুরে এসে কিছু গবেট লোককে সঙ্গে নিয়ে আজকে বড় বড় কথা বলছে। আমি নাই খারাপ, সোনাপাল খারাপ ঠিক আছে, গণেশ পাল খারাপ ঠিক আছে, রামকৃষ্ণ সরকার কোন ভালো, মানে কোন খারাপ যে রামকৃষ্ণ সরকারকে দল থেকে সরিয়ে দিতে হলো? আজকে নকুল সরকার কোন খারাপ, তাকে দল থেকে সরিয়ে দিতে হলো? হাতেম আলীকে সরিয়ে দিতে হলো, নকুল সরকারকে সরিয়ে দিতে হলো, খলিলকে সরিয়ে দিতে হলো, মোবারক হোসেনকে সরিয়ে দিতে হলো, সবাইকে সরিয়ে দিতে হচ্ছে একটা কারণে, মিত্র পরিবার চায় তাদের পরিবারে যাতে কেউ কাটা হয়ে না দাঁড়ায়। তাই মিত্র পরিবার সারা জেলা জুড়ে এবং বিশেষ করে হরিরামপুর ব্লকে কাউকে রাজনীতির আঙ্গিনায় থাকতে দিবে না এবং তাদের মূল লক্ষ্য রাজনীতির চেয়ারগুলোতে তার পরিবারকে বসানো। তাই দেখুন আজকে গঙ্গারামপুরের চেয়ারম্যানকে বিপ্লব মিত্রের ভাই, আজকে হাতকমুখের চেয়ারম্যানকে উনার দিদি, আজকে হচ্ছে বুনিয়াদপুর কলেজের প্রেসিডেন্টকে বিপ্লব মিত্র, হরিরামপুর কলেজের প্রেসিডেন্টকে বিপ্লব মিত্র, বালুঘাট কলেজের ল কলেজের প্রেসিডেন্টকে বিপ্লব মিত্র, গঙ্গারামপুর কলেজের প্রেসিডেন্টকে বিপ্লব মিত্র, পিপি সাহেবকে তার বিপ্লব মিত্র ভাই। ওই পরিবার ছাড়া তৃণমূলের কোনো রাজনীতি নাই। আর একটা সর্বোচ্চ যে কথাটা না বললে না, আজকে তৃণমূল আর বিজেপি একটা পরস্পরের পরিপূরক। একটা অদ্ভুত ভাবে বিভিন্ন জায়গায় বিপ্লব মিত্র বলে বেড়াচ্ছেন যে যদি আমাকে আপনাদের পছন্দ না হয় আপনারা সোনাপালকে ভোট দিবেন না। আরে আপনারা আমাকে ভোট না দেওয়ার আবেদন আপনারা করছেন কেন? লক্ষ্য কি? আপনারা কি বিজেপিকে ভোটে জিতানোর একটা লক্ষ্য খুঁজে নিয়েছেন? তাই আমি এলাকার সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব যে এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়ে আজকে হরিরামপুরটাকে শেষ করবেন না। আজকে হরিরামপুরের বাস স্ট্যান্ডের দিকে তাকান, আজকে আবর্জনা স্তূপে পরিণত হয়ে গেছে। আজকে 48টা টোটো গাড়ি আজকে হরিরামপুরের তৃণমূল নেতারা বিক্রি করে খেলেন। আজকে এই ইলেকট্রিক্যাল লাইট গুলা সংস্কারের নামে 33,87,000 টাকা স্যাংশন হয়েছে, কয়েকটা বাল্ব লাগিয়ে বিপ্লব মিত্র তার কোম্পানি চুরি করার অপচেষ্টা হচ্ছে। আজকে শুধু তাই না, আজকে সারা বাংলা জুড়ে, আজকে হরিরামপুর বিধানসভা জুড়ে যে নয় রাজ্য, আজকে খানাতে গেলে টাকা লাগে, আজকে বিএলও অফিসে গেলে টাকা লাগে, আজকে বিডিও অফিসে করতে গেলে টাকা লাগে, আজকে টাকা ছাড়া কিছু হয় না। তাই শেষ মুহূর্তে আমি অনুরোধ করব যে আপনারা হরিরামপুরের বাসী, হরিরামপুর এলাকার মানুষ কোনোদিন আমাকে ফিরে দেননি। 2003 সালে হরিরামপুর ব্লকের মানুষ দুয়াতে ভোট দিয়ে আমাকে পঞ্চায়েত সমিতিতে পাঠিয়েছিলেন, 2008 সালে আবার পাঠিয়েছেন, 2013 সালে আবার জেলা পরিষদে পাঠিয়েছেন। পরবর্তীতে মেন্টর হয়েছি, আমি কতটুকু কি করেছি আমি জানি না। আমি এইটুকু শুধু বলতে পারবো আপনাদের কথা আমি টাকা মতো পৌঁছে দিব। আমি যদি বিধানসভায় যাই, কোনোদিন বিপ্লব মিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলেনি যে হরিরামপুর ব্লকের তপশিলি জাতি আদিবাসী হরিরামপুর সমাজের
এই মানুষের অবহেলিত মানুষের জন্য বিধানসভাতে একটা প্যাকেজ চাই, মুসলিম সমাজের মানুষের জন্য প্যাকেজ চাই। আজকে কোনো কথা বলেনি, কিন্তু আমি যদি জিতে যাই, আমি যদি বিধানসভায় যাই, আজকে দীর্ঘদিন পরে হরিরামপুরে কোনো মানুষ যাবে, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকবেন। রাত 12টা হলেও আমাকে পাবেন এবং হরিরামপুর ব্লকের মানুষের কথা, এই বিধানসভার কথা আমি যথাযোগ্যভাবে আমি বিধানসভাতে তুলে ধরার চেষ্টা করব। এবং সর্বশেষ আমি এলাকার মানুষের কাছে আবেদন করব, আজকে আমাদের অবদানের কথা, আমাদের এই রাজনৈতিক দল করতে গিয়ে আমাদের পরিবারের উপরে কিন্তু কম অত্যাচার করেনি বিপ্লব মিত্র। আপনারা জানেন 2015 সালের 26শে জুলাই এইখানে গন্ডগোল হয়েছিল, তার চাপ সহ্য করতে না পেরে উল্টা রথে আমার বাবার মৃত্যু হয়। পরবর্তী 2018 সালে আমার দাদা কংগ্রেসে দাঁড়িয়েছিল বুথের থেকে, সেখানে নির্মম ভাবে বিপ্লব মিত্র পুলিশের সাহায্যে তার উপরে অত্যাচার করে এবং তার মৃত্যু 10ই ডিসেম্বর তার মৃত্যু ঘটে। আজকে একের পর এক অত্যাচার, আমরা আজকে অবহেলিত নিঃশেষিত হয়ে আজকে আমরা মানুষের স্বার্থে মানুষের লড়াই করছি। তাই প্রচারের শেষ পর্বে আমি হরিরামপুর ব্লকের সবার কাছে হয়তো পৌঁছাতে পারবো না, এই ব্লকের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে পারবো না, বিধানসভায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু আমার অনুরোধ, আমার প্রতি বিচ্ছুতি থাকতে পারে, আপনার দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে নকশাল ভুলে গিয়ে একটা ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠান। আমি আপনাদের জন্য যথাযোগ্য আপনাদের কথা তুলে ধরার চেষ্টা করব। এই আশা রেখে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।